এটাই আমাদের রুম। এখন থেকে তুমি এই রুমেই থাকবে। পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে গিয়ে বসো, আমি দরজা লাগিয়ে আসতেছি, কেমন? বিয়ে করেছিস, নতুন বউয়ের সাথে বাসর করবি? আমি থাকতে তো নতুন বউয়ের সাথে তুই বাসর করতে পারবি না। বিয়ে করেছিস তুই, আর তোরই বিয়ে করা নতুন বউয়ের সাথে বাসর করব আমি। যাই হোক, তাড়াতাড়ি করে কি ব্যাপার? ও তো বললো ও গেট লাগিয়ে আসতেছে, এখন কোথায় গেল? এত সময় লাগতেছে কেন আসতে? ও কি ওয়াশরুমে গেছে? না, ওয়াশরুমে তো এতক্ষণ বসে থাকার কথা না। তাহলে কোথায় গেছে? এখন আসতেছে না কেন? এভাবেই পড়ে থাক, তুই এখানে শুয়ে থাক, আর তোর বিয়ে করা বউয়ের সাথে সারা রাত বাসর করবো আমি। আর তোর বউ কিছু বুঝতে পারবে না, তুইও কিছুই বুঝতে পারবি না। থাক, তুই এখানে পড়ে থাক, আমি যাচ্ছি তোর নতুন বউয়ের সাথে বাসর করতে। ও মনে হয় চলে আসছে। ইস, আজকে আমার বাসর রাত। কথাটা ভাবতেই আমার ভীষণ লজ্জা লাগছে। আর লজ্জা লাগাটাই তো স্বাভাবিক। এই রাতটা প্রতিটা মেয়ের জীবনে আসে, আজকে আমার জীবনে আসলো। আচ্ছা, আমার হাজব্যান্ড যখন আমার পাশে এসে বসবে, আমার ঘুমটা উঠাবে, আমাকে কিছু জিজ্ঞেস করলাম কি বলবো, তাকে কি উত্তর দেব? না না, এখন এসব ভেবে নার্ভাস হওয়া যাবে না। আরে, কি করছেন আপনি? বাসর ঘরে ঢুকেই কোনো কথা নেই, বার্তা নেই, একটাবার আমার ঘুমটাটাও তুলেন না। তার আগে আপনি শুয়ে পড়তে চাচ্ছেন? আহা, শুয়ে পড়বো না তো কি করবো? আজকে আমাদের বাসরাত, বাসরাত উদযাপন করবো না? চলো শুয়ে পড়ি। হ্যাঁ, তা তো করবই, কিন্তু এভাবে কি করে হয় বলেন? আমি তো শুনেছি প্রতিটা মেয়ের জীবনে বাসর ঘর নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন থাকে। আর তাছাড়া বাসর ঘরে ঢুকে একজন আরেকজনকে চিনবো, জানবো, বুঝবো, তারপরে না হয় এসব। আহা, চেনা জানার জন্য তো সারাটা জীবন পড়ে আছে। তুমি আমার বিয়ে করা বউ, সারাটা জীবন পড়ে আছে, তোমাকে আমি চিনবো জানবো। কিন্তু বাসরাত কি সবসময় আসবে? এই বাসরাত মানুষের জীবনে একবারই আসে। সো সময় নষ্ট করার কোনো মানেই হয় না। চলো তো শুয়ে পড়ি। কি ব্যাপার, আপনার কণ্ঠটা কেমন যেন অন্যরকম লাগছে। আসলে কি হয়েছে বলো তো, বিয়ে বাড়ি তো অনেক চিল্লাপাল্লা করতে হয়েছে, এর জন্য ভয়েসটা নষ্ট হয়ে গেছে আর কি। ও, হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো শুয়ে পড়ি। দাঁড়ান না, এত পাগল হয়ে গেছেন কেন? আমি আপনার বিয়ে করা বউ, আপনি আমার স্বামী, সারাটা জীবন পড়ে আছে। আপনি যখন আমাকে কাছে চাইবেন তখনই তো পাবেন। প্রতিটা মেয়ের জীবনেই এই রাতটা খুব স্পেশাল। আমি চাই না আমার এই রাতটা এভাবে নষ্ট হয়ে যাক। আপনি আসছেন, আমার ঘোমটাটা তুলবেন, দুজন দুজনের সাথে কথা বলবো, পরিচিত হব, সারা রাত গল্প করব, তারপর না হয় এসব। তা না, আপনি এসে শুয়ে পড়ার জন্য পাগল হয়ে গেছেন। আসলে কি হয়েছে বলো তো, 26টা বছর অপেক্ষা করে তোমাকে বিয়ে করেছি। আজকে এই রাতটা আমার জন্য অনেক স্পেশাল, তাই কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি তোমাকে কাছে চাই, আদর করতে চাই। প্লিজ এত কথা বলো না তো, আমার আর তর্স হচ্ছে না। চলো শুয়ে পড়ি, চলো। আরে, আপনি তো পাগল হয়ে গেছেন কেন? দেখুন, বাসরাত জীবনে একবারই আসে, আমি এই রাতটা এইভাবে নষ্ট করতে পারবো না। আর তাছাড়া শোয়ার জন্য সারা জীবনই পড়ে আছে। আজকে সারা রাত আপনি আমার সাথে গল্প করবেন, আমি আপনার সাথে গল্প করব, তারপর অন্য কিছু।
আহা, তুমি বুঝতে পারছো না কেন? অনেক রাত হয়ে গেছে, একটু পরেই ভোর হয়ে যাবে। আমিও তো চাই না এই রাতটা নষ্ট হোক, তাই তো তাড়াতাড়ি শুতে যাচ্ছি। শুয়ে পড়ো তো, আসো। দেখুন, আপনি বারবার খালি শুয়ে পড়ো করতেছো। একটাবার আমার ঘুমটাও তুললেন না, একটাবার আমাকে দেখলেনও না। আমি আপনাকে দেখলাম না, একটু কথা বলবো দুজন সারা, এই আশা নিয়ে আমি অনেক স্বপ্ন নিয়ে বাসর ঘরে আসছি, আর এখন আপনি বারবার একই কথা বলতেছেন। আহা, তুমি এত কথা বলো না তো। আজকে তোমাকে আমি অনেক আদর করব, এত কথা বলো না। চলো শুয়ে পড়ো। আপনার মুখে কি কিছুই আটকায় না নাকি? আমার কিন্তু অনেক শরম লাগতেছে। শরম লাগছে তাই না? আজকে আমি তোমার সমস্ত লজ্জা শরম সব ভুলিয়ে দেবো, সব ভেঙে দেবো। এত কথা বলো না, চলো শুয়ে পড়ো। ব্যাককেলের কাম দেখছো? কালকে রাই তোর বাসর রাত গেছে, বাসর ঘরে বউ একলা থুয়া সোফার মধ্যে শুয়ে রয়েছে। এই জিসান, জিসান, বুঝলাম না কিছু। এই জিসান, বাবা তুমি এখানে? আর কিছু খাইছিস নাকি? হ্যাঁ, এই কালকে না তোর বাসর রাত গেছে, বাসর ঘরে বউ একা রাইখা তুই এই বুঝলাম না কিছু সোফার মধ্যে শুয়ে রয়েছিস কেন? বাসর রাত বউ? বাবা সর্বনাশ হয়ে গেছে। বুঝলাম না কিছু, তোর দুই লেখা ওই কিরে, তুই এরকম দৌড় দিয়ে লিখে? বাবা ওদিকে দেখো। হ্যাঁ, কিরে তুই এখানে? তাহলে বাসর করে বললো কইটা কি? শ্রাবণ! বাবা এদিকে এসো। শ্রাবণ ওর বলছি, তোর এত বড় সাহস তুই আমার বিয়ে করা বউয়ের সাথে বাসর করো? বেঈমান, বিশ্বাসঘাতক, নেমু খারাপ কোথাকার। ওঠ! কি হলো? বাবা আপনি কি ব্যাপার, তুমি এখানে? তাহলে আমার পাশে কে? এই কে আপনি? হ্যাঁ আপনি কে? উঠুন, উঠুন বলছি। কি হলো? এত সকাল সকাল ডাকছো কেন? আপনি কে? আপনি আমার বাসর ঘরে কিভাবে আসলেন? ওকে আমি বলতেছি, ও আমার বন্ধু শ্রাবণ। তুমি তুমি সারা রাত আমার বন্ধুর সাথে বাসর করলে? বিশ্বাস করো, আমি জানতাম না। আর উনি কিভাবে এই বাসর ঘরে আসছে আমি কিছুই বুঝতে পারছি না। এই কে আপনি? হ্যাঁ আপনি কিভাবে আমার বাসর ঘরে আসলেন? আমি আমার স্বামীকে ছেড়ে আপনার সাথে সারা রাত বাসর করছি। আপনি কেন আমার এত বড় একটা ক্ষতি করলেন বলেন? হ্যাঁ, তুমি তোমার হাজব্যান্ডকে রেখে সারা রাত আমার সাথেই বাসর করছো। এই ছোট লোকের বাচ্চা, 5,000 লোক দাওয়াত করে খাওয়াইছি আমি, 10টা গরু জবাই করছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি আমার ছেলের বিয়ে করাইছি। হ্যাঁ, আর আমার ছেলের বউ নিয়া কিনা তুই বাসর করলি? তোর এত বড় সাহস! এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস হইল কিভাবে? সাহসের কথা বলছেন? আপনি সাহসের দেখছেন কি? লাখ লাখ টাকা খরচ করে আপনার ছেলেকে আপনি বিয়ে করাইছেন, তাতে লাভটা কি হয়েছে? আপনার ছেলে বিয়ে করেছে, কিন্তু সারা রাত খুব জমিয়ে বাসর করেছি আমি। এত বড় সাহস তুই আমার বন্ধু হয়ে আমার সাথে বেইমানি করলি, আমার বউয়ের সাথে বাসর করলি? তোকে তো আজকে আমি। আই স্টপ, দূরে যা, টাচ করবি না। আর কি বললি? বন্ধু? আমি তোর বন্ধু? আরে আমি তোর বন্ধু না, তুই আমার শত্রু, চরম শত্রু। বলেন বলেন, আপনি কেন আমার এত বড় একটা ক্ষতি করেছেন? আমি আপনার কি ক্ষতি করেছি বলেন? আপনি কেন আমার স্বামীর জায়গায় এসে আমার সাথে বাসর করছেন? এটা যদি মানুষজন জানে তখন আমি কিভাবে মুখ দেখাবো? মানুষ তো বলবে বিয়ে হয়েছে একজনের সাথে আর বাসর করছে আরেকজনের সাথে। বলুন আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? আপনি কেন আমার এত বড় একটা সর্বনাশ করলেন বলুন? থামো, তুমি আমার কোনো ক্ষতি করনি, আর তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। শত্রুতা নেই? তাহলে আপনি কেন আমার এত বড় একটা সর্বনাশ করলেন? আমার এখন মনে পড়েছে, আমি যখন তোমাকে রুমের মধ্যে দিয়ে দরজা লাগাতে গিয়েছিলাম তখনই ও আমাকে অজ্ঞান করে ফেলে, আর সারা রাত আমি অজ্ঞান ছিলাম।
তারপর আমার আর কিছুই মনে নেই। ঠিক আছে, ও যেহেতু তোমার সাথে বাসর করেছে, আমি যেহেতু বাসর করতে পারলাম না, তোমাকে আমি রাখবো না। বাবা, এই মেয়ের সাথে যেহেতু আমি বাসর করতেই পারিনি, এই মেয়েকে আমি আমার সংসারে রাখবো না। বিয়ে করছিস তুই, আর তোর বউকে নিয়ে অন্য এক ছেলে বাসর করছে, আর সেই বউ নিয়ে তুই সংসার করবি? আমি এলাকায় মুখ দেখাবো কিভাবে? ছি ছি ছি, কোনোভাবেই সম্ভব না এটা। আপনি আমার এত বড় একটা ক্ষতি কিভাবে করলেন? আপনি আমার জীবনটা নষ্ট করে দিলেন। আপনার জন্য বিয়ে হতে না হতে আমার সংসারটা এভাবে ভেঙে গেল। একটা মেয়ের জীবনে কত স্বপ্ন থাকে, তার বিয়ে নিয়ে, সংসার নিয়ে, আর আমার স্বপ্নটা এভাবে ভেঙে গেল। এখন আমি বুঝতে পারছি আপনি কেন বাসর ঘরে এসে আমার মুখটাও দেখলেন না, কেন এত অস্থির অস্থির ছিলেন, কেন এত তাড়াহুড়া করতেছিলেন। আপনি তো আসছিলেন আমার সর্বনাশ করতে, আমার ক্ষতি করতে। কিন্তু আমি কতটা বোকা, আমি একটাবারও বুঝতে পারিনি যে আপনি আমার স্বামী না। বলুন, এখন আমার দায়িত্ব কে নেবে বলুন? এখন আমার কি হবে? আমি এই সমাজে এখন কিভাবে মুখ দেখাবো? কে দায়িত্ব নেবে, কি হবে সেটাকে আমি দেখবো নাকি? আমার যেটা দরকার ছিল আমি সেটা ফুলফিল করেই ফেলেছি। আমার প্রতিশোধ নেওয়ার দরকার ছিল, আমি প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কিসের প্রতিশোধ নিলেন আপনি আমার উপর? আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম? প্রতিশোধ নিলে মানে? এই, তুই কিসের প্রতিশোধের কথা বলতেছিস? কোন প্রতিশোধের কথা বলতেছিস তুই? কোন প্রতিশোধের কথা বলছি বুঝতে পারছিস না? তোর কিছুই মনে নেই? তোর যেহেতু কিছু মনে নেই, আমি তোকে মনে করে দিচ্ছি। মনে আছে ওই দিনের কথা, যেদিন তুই আমার ক্ষতি করেছিলিস? ওই দিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমিও তোর চরম লেভেলের ক্ষতি করব। বল, তুই এখানে দাঁড়া, আমি মাদ্রাকারে ডাকতেছি। মাদ্রাকা এর একটা সুষ্ঠু বিচার করব, তুই চিন্তা করিস না। কাকা, কাকা, ও কাকা। আরে শ্রাবণ, তুই কি ব্যাপার? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, একটা বিপদে পড়ে আইছি। আপনি তো গ্রামের সবার সুষ্ঠু বিচার করেন, আমি আপনার কাছে বিচার চাই। আপনার পোলা জিসান তো আমার বন্ধু, আপনি জানেনই। আপনার পোলা আমার বোনের বিয়ার প্রলোভন দেখাইয়া ওর সর্বনাশ করছে। ও প্রেগনেন্ট, আমি সুষ্ঠু বিচার চাই। তোর কি মাথা মতো ঠিক আছে? তো পাগল হয়ে গেছিস? ভালো একটা কবিরাজ দেখা, আর নাহলে ভালো একজন অ্যাস্ট্রোলজার দেখা। আমার ছেলেকে তোর বন্ধু, হ্যাঁ, তোর বোন কোথার থেকে কি আকাম কুকাম কইরা এখন আমার ছেলের কান্দে চাপাই দিতেছিস নাকি? আমার ছেলে কখনো কোনো সময় এরকম কাজ করতে পারে না, আর এরকম জঘন্য কাজ তো প্রশ্নই ওঠে না। কি বলিস? না 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 কাকা, আপনি ভুল বুঝতেছেন। আমি মিথ্যা কথা কইতাছি না, আর আমার বোনও অন্য কোথাও যায় নাই। আমার বোন তো আপনার পোলারে ভালোবাসতো। আপনার পোলাই আমার বোনের কাছে মিথ্যা কথা কইছে, বিয়ার কথা কইছে, কইছে ওরা বিয়া করব। বিয়ার কথা কইয়া আমার বোনের সর্বনাশ করছে কাকা। কাকা, ও কাকা, আপনি তো গ্রামের সবাই সুষ্ঠু বিচার করেন কাকা, আপনি ওই বিচার করেন। আমি আপনার কাছে বিচার চাই কাকা। আসলে কি জানোস, তখন ভিতরে একটা লোভ ঢুকে গেছে যে মাতবর সাহেবের এত সয় সম্পত্তি, একটা মাত্র পোলা, কোনো রকম আমার বোনটারে গোছায় দিয়ে নি এই সম্পত্তি। আমি সব বুঝি, আমি সব বুঝি। এগুলি ছাইরা ভালো হয়ে যা, বইনের কার লগে কি আকাম কুকাম করছে ভালো করে খোঁজ খবর নে, নিয়া বইনের ওই জায়গায় লুয়ে যা। না কাকা, আপনার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই। আপনার পোলায় আমার বোনের সর্বনাশ করে দিছে কাকা। আপনি আমার কথা বিশ্বাস করেন? আপনার বিশ্বাস হইতেছে না তো আপনার পোলারে ডাকেন, আপনার পোলার কাছে জিজ্ঞাসা করেন। তোর এই সমস্ত ভিত্তিহীন কথা শুনে আমি বিশ্বাস করব? তুই কি আমার পাগল মনে করস, বোকা মনে করস? আমার বোকা? এই জন্যই তো কইতাছি আপনার পোলারে ডাক দেন। বিশ্বাস করেন কাকা, আমার ভাই মিথ্যা কথা কইতাছে না। আপনার পোলা আমার ভাইয়ের বন্ধু, ওই সূত্রে আপনার পোলা আমগো বাসায় আহা যাওয়া করতো, আর ওইখান থেকে আপনার পোলার লগে আমার সম্পর্ক। আপনার পোলাই কইছিল আমার বিয়া করব, বিয়ার প্রলোভন দেখে আমার এত বড় সর্বনাশ করছে। কাকা, এখন আমি প্রেগন্যান্ট। আপনার হাতে ধরে পায়ে পড়ি কাকা, আপনার পোলার লগে আমার বিয়া দেন কাকা। আমগো মান সম্মান সব কিছু আপনার হাতে। আপনার পোলার লাগে যদি আপনি আমার বিয়া না দেন, তাহলে তো আমি এই মুখ কেউ দেখাইতে পারবো না। আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবো না কাকা। এই ছেড়ে চুপ। যত সব ভিত্তিহীন কথাবার্তা নিয়ে তারপরে এখানে আইছে। আমি একজন সম্মানী লোক, খায় দেয় কোনো কাজ নাই, আমার মান সম্মান নষ্ট করার জন্য এখানে আইসা এই ধরনের আজে বাজে কথা বলতেছিস। শোন,
আমার ছেলে কখনো এই ধরনের কাজ করতে পারে না। আমার ছেলেকে আমি চিনি। আমার ছেলে কার ছেলে? মাতবরের ছেলে। আমার একটা সম্মান আছে এলাকার মধ্যে, আমি অনেক বড় লোক। কি ব্যবস্থা এই নিচে রে? হ্যাঁ, গরিব ফকির ছোট লোক কোথাকার? ভাবছিলি যে কোনো রকম মাতবর সাহেবের ছেলের কান্দে চাপাই দিয়ে কিছু টাকা পয়সা নাকি আত্মসাৎ করা যায় নাকি? এই ধরনের চিন্তা ভাবনা করো। যাই এখান থেকে ভাগ। কাকা আপনি বিশ্বাস করেন, আপনার পোলায় কইছে আমার ভালোবাসে, আমার বিয়া করবো। আমার পোলা নেলে তোরে কইছি, তোর লগে প্রেম করছে, বিয়ার প্রলোভন দেখাইছে। হ্যাঁ, আমার পোলায় কইলো, আর তুই কেমনে হইয়া বললি? কাকা আমি আপনার হাতে ধরি, পায়ে পড়ি। কাকা আপনি যেহেতু আমার কথা বিশ্বাস করতেছেন না, আপনার পোলারে ডাক দেন। আপনার পোলার কাছে সব সত্য কথাটা জানতে পারবেন। কাকা ডাক দেন। চুপ, আমি আমার পোলারে ডাকতাছি। এ জিসান, এ জিসান। কিরে, কি কয় ওই? আর বোনের লগে তুই প্রেমের সম্পর্ক কইরা, আর বোন নাকি প্রেগনেন্ট, এই বাচ্চা নাকি তোর? বাবা, ডাহা মিথ্যে কথা। তুমি ওদের কোনো কথা বিশ্বাস করবে না। কি রে? আমি তোদের বাসায় একটু আসা যাওয়া করেছি, আর তোরা সেই সুযোগে আমার বাসায় এসে আমার নামে এত বড় একটা মিথ্যে অপবাদ দিতেছিস। বাবা, বিশ্বাস করো, আমি ওর বোনের সাথে কিচ্ছু করিনি। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। জিসান বন্ধু, তুই এগুলো কি কইতেছস? তুই কাকার কাছে মিছা কথা কেন কইতেছস? তুই না আমার বন্ধু, তুই না আমার বাড়িতে যাওয়া করতি, তুই না কইছস তুই আমার বোনের ভালোবাসিস, ওরে বিয়া করবি। তুই কইছস তোর বাবার কাছে তুই বিয়ার প্রস্তাব নিয়ে আবি। তুই তো জানো সে আমার বোন প্রেগনেন্ট। বন্ধু রে, ও বন্ধু, তুই কাকার কাছে সব সত্য করে না খুইলা কো যে তুই আমার বোনের ভালোবাসিস, ওরে বিয়া করতে চাস। আমার বোনের স্বীকৃতি দে বন্ধু। এই কিসের স্বীকৃতি দেবো? বললাম না আমি তো ওকে কোনোদিন ভালোই বাসিনি। দেখ তোর বোন কোথায় গিয়ে কার সাথে নষ্টামি করে আসছে, আর সেইটা তুই এখন আমার উপর চাপিয়ে দিচ্ছিস। জিসান, তুমি আমার চরিত্র নিয়ে এত বড় একটা কথা কইতে পারলা? তুমি না আমার কইছিলা তুমি আমার ভালোবাসো, আমার বিয়া করবে, এই বাড়ির বউ বানিবা, আর তুমি এখন এগুলা কি কইতাছো? জিসান, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এরকম করো না। তুমি তো জানো আমরা সত্যি কথা কইতাছি। বাবা, তুমি ওদের কোনো কথা বিশ্বাস করো না। বুঝতে পেরেছি, আমাদের টাকা পয়সা আছে তো, আর ওরা তো গরিব ছোট লোক। আমাদের টাকা পয়সা দেখে লোভ সামলাতে পারতেছে না, এই জন্য এসে মিথ্যে কথা বলতেছে। ভেবেছে ওর বোনকে আমার সাথে বিয়ে দিলে হয়তো কিছু টাকা পয়সা পাবে, এই জন্য এইসব বলতেছে। তুমি এক কাজ করো, ওদেরকে বাসা থেকে বের করে দাও। সে বুঝলি, কিন্তু অনেক দেরিতে বুঝলি। তোরা আমি শুরুর থেকে অনেক দিন যাবত কইতাছি, সেই এতটুকু কাল থেকে যে দেখ, গরিব ফকিরনি ছোট লোককে লগে কখনো বন্ধুত্ব করবি না, একেবারে সাহায্য করবি। জিসান, জিসান তুমি এরকম করো না আমার সাথে। তুমি তো আমার বলছো আমার বিয়ে করবা, তাহলে কে লেগে এখন এমন করতেছো আমার সাথে? পেয়েছে রে, তোর মায়া কান্না বন্ধ কর, এইসব নাটক অন্য জায়গায় যায় কর। জিসান, জিসান তুমি আমার বিয়ে করো। জিসান, তুমি তো জানো তোমার বাচ্চা আমার পেটে। তুমি যদি এখন আমার স্বীকৃতি না দাও, বিয়ে না করো, আমি এই মুখ কেউ দেখাতে পারবো না। জিসান, আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবো না। এই তুই আত্মহত্যা করবি না কি করবি সেটাকে আমি বলে দিব? বললাম না তোর সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না, আমি তোকে কোনোদিন ভালোই বাসিনি, আর বিয়ে তো দূরের কথা। তোরা যাও তো এখান থেকে। ঠিক আছে, চলে যাইতাছি, কিন্তু আমার বোন যদি কোনো দুর্ঘটনা ঘটায় আমি তোরে ছাড়বো না, করে দিয়ে গেলাম। ফকির নির্বুতের কত বড় কথা, ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, করতে না করতে তোর বইনে কি করে আইছে, আয় আমার পোলার কান্দে চাপাই দিতেছ। আমার পোলার চরিত্র কোনোদিন নষ্ট হইতে পারে না, ফুলের মতো পবিত্র। যাও বাবা, ভিতরে যাও। ঠিক আছে। যাও, ছোট লোক কোনানকার। মানলাম ও আপনার সাথে অন্যায় করেছে, ও আপনার ক্ষতি করেছে, কিন্তু আমি তো আপনার সাথে কোনো অন্যায় করিনি, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তাহলে আপনি কেন আমার সাথে এত বড় একটা অন্যায় করলেন? কেন আমার জীবনটা নষ্ট করে দিলেন? কেন আপনি আমাকে বলির পাঠা বানালেন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তুমি আমার কোনো ক্ষতি করোনি। যা ক্ষতি করার তো ও করেছে। সেদিন শুধুমাত্র ওর কারণে আমার বোন মারা গেছে। যখনই আমার বোন মারা গেছে তখনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি এর প্রতিশোধ নেবই। ওর ভাগ্য ভালো, ওর বোন নেই। ওর যদি বোন থাকতো, ও আমার বোনের সাথে যে কাজটা করেছে আমিও সেম কাজটাই করতাম। কিন্তু
আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম ও কবে বিয়ে করবে। ও যখনই বিয়ে করলো তখনই আমি তোমার সাথে বাসর ঘর করলাম, আর বাসর করে আমি আমার প্রতিশোধটা নিলাম। এখন আমার আর কোনো আফসোস নেই, আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? যেহেতু আপনি আমার এত বড় একটা ক্ষতি করেছেন, এখন আমার দায়িত্ব আপনাকেই নিতে হবে। তাছাড়া উনি তো বলেই দিছে উনি আমার সাথে সংসার করবে না, আমাকে রাখবে না। আর রাখবেই কেন? যেখানে বিয়ের পর বাসর ঘরে তার স্ত্রী অন্য একটা ছেলের সাথে বাসর করে, সেখানে কোনো স্বামী তার স্ত্রীকে মেনে নেবে না। আপনি আমার এত বড় একটা ক্ষতি করে চলে যাচ্ছেন, এখন আমার কি হবে বলেন? আমি সমাজের মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো? আমার তো মরা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমার সংসারে আমি ওকে রাখবো না। তুই যেহেতু তোর প্রতিশোধের নেশায় আমার বিয়ে করা স্ত্রীর সাথে বাসর করেছিস, ওর দায়িত্ব তোকেই নিতে হবে। শোন, আমি এই গ্রামের বিচারক। আমি সব সময় সুষ্ঠু এবং ন্যায্য বিচার করি। আজকে এই বিচার আমিই করব। যেহেতু তুমি ওর সাথে বাসর করেছো, ওর দায়িত্ব তোমাকেই নিতে হবে। কাকা, আপনি সুষ্ঠু বিচারের কথা বলছেন? আপনি যদি সুষ্ঠু বিচারই করতেন তাহলে আজকে আমার বোনটা বেঁচে থাকতো। আপনি যদি সুষ্ঠু বিচার করতেন তাহলে দুটা জীবন নষ্ট হতো না, আমার বোনটাকে মরতে হতো না। আর আজকে আপনারই ছেলের বউয়ের সাথে আবার বাসর করতে হতো না। ঠিক আছে, আপনার ছেলে অমানুষ হলেও আমি অমানুষ না। আমি যেহেতু ওর ক্ষতি করেছি, ওর দায়িত্ব আমি নেব। আসলে আমি সেদিন অনেক বড় ভুল করেছিলাম। আমি না কখনো কল্পনাও করতে পারি নাই যে আমার ছেলে এরকম একটা জঘন্য কাজ করতে পারে, এরকম একটা নোংরা কাজ করতে পারে। সেই দিন যদি আমি তোমার আর তোমার বোনের কথা বিশ্বাস করতাম, তোমাদের সাথে আমি ন্যায় বিচার করতাম, তাহলে হয়তো আজকে এরকম একটা ঘটনা ঘটতো না। তার জন্য আমি খুব লজ্জিত। আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। চলো। তোর মতো কুলাঙ্গার সন্তান যাতে কোনো পরিবারে জন্ম